বোনাস দেওয়া হলো না কেন? আধিকারিক জবাব দাও। ইউনিটের আমাদের ভ্যাসেল কর্মী, অস্থায়ী ভ্যাসেল কর্মীদের ৬০০০ টাকা পুজোর বোনাস দেওয়া হয়নি কেন? আধিকারিক জব চাই, জব দাও। পূজার বোনাস ৬০০০ টাকা দেওয়া হলো না কেন? আধিকারিক জবাব চাই, জব দাও। পুজোর বোনাস ৬০০০ টাকা দেওয়া হলো না কেন? অকর্ম ম্যানেজমেন্ট জবাব চাই, জব দাও। ঈদের সময় ৬০০০, আমাদের সময় ৩৫৬০০ কেন? আধিকারিক জব দাও। ঈদের সময় ৬০০০ আর আমাদের দুর্গা পূজায় ৩৬০০ কেন? আধিকারিক জব দাও। আমাদের যে বিগত ঈদের জুয়ার সময় মুসলিমদের দিয়েছে ৬০০০ টাকা, আজকে আমাদের হিন্দুদের শারদ শুভেচ্ছা এবং দুর্গা উৎসবের সময় আমরা ৬০০০ টাকা পাইনি, সেখানে ৩৬০০ টাকা আমাদের পেমেন্ট দিয়েছে। নবান্ন অর্ডার দিয়েছে ৬০০০ টাকা। আমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের এসিআর সাহেব অথরিটির সিগনেচার অনুযায়ী ৩৬০০ টাকা বোনাস এসছে। এবারে আমরা যে বিগত কয়েক বছর যাবৎ কাজ করছি, নিজের বেতন বা পিএফ স্লিপ কোনো কিছুই পাচ্ছি না। বহুবার উচ্চ পদস্থ আধিকারিককে আমাদের ডিপার্টমেন্টের সাহেবদের জানানো হয়েছে, বহুবার মিটিংও হয়েছে। ৪/৯/২০২৪ লর্ডে আমাদের একটা মিটিংও হয়েছে, পুরাও কোনো কিছুই হয়নি। প্রতি বছর গঙ্গাসাগর মেলার সময় এসে মাথায় হাত বুলিয়ে কাজ করে নিয়ে চলে যায়। এই ডিপার্টমেন্টে সব আধিকারিক সাহেব মোট সার্ভিস চালানোর ক্ষেত্রে কর্মীদের নিয়ে আলোচনা হয়, কিন্তু দাবি দেওয়া হ্যাঁ বলে দেবে, কিন্তু পরবর্তী দিনে কোনো সুরাহ করছে না। আর আজকের দিনে যে অবস্থান বিক্ষোভ বা কর্মবিরতি চলছে, বোনাসের টাকা ২৪০০ টাকা করে কেটে নিয়েছে আধিকারিক সাহেবরা। নবান্ন অর্ডার দিয়েছে ৬০০০ টাকা, নবান্ন দিয়েছে ৬০০০। এক শ্রেণী মানুষকে ৬০০০ দিয়েছে, আবার এক শ্রেণীকে ৩৬০০ দিয়েছে, আবার এক শ্রেণীকে দিচ্ছেই না। আমরা প্রায় ২০১১ সাল থেকে নিয়োগ হয়েছি, ১০ বছর যাবৎ ১০০০ টাকা করে বোনাস পেতাম। সেই টাকাটাও আজকে দিনে ৪ বছর বন্ধ করে দিয়েছে, বলছে ডিসিএম দিচ্ছে না। এরকমভাবে বাড়তি বেতন যেটা ৫ বছর অন্তর বাড়ে, সেটাও পাচ্ছি না আমরা। বন্ধ। হ্যাঁ, সকাল থেকে আমরা কর্মবিরতি করেছি। সরকারি সম্পদ আমরা ছেড়ে দিয়েছি। আধিকারিক সাহেবকেও জানিয়েছি, বিডিও সাহেবকেও জানিয়েছি, ওসি সাহেবকেও জানিয়েছি। আমাদের সম্মানীয় জেলা পরিষদের মেম্বার এসেছিল সন্দীপ পাত্র মহাশয়, ওনাকেও জানিয়েছি। জিবিডির ভাইস চেয়ারম্যান উনি এখন বর্তমান জেলা পরিষদেরও মেম্বার, উনিও জানে বিগত দিনের ঘটনা বহুবার দিয়েছে। তার কোনো না সুরা হওয়ার জন্য আজকে আমরা অবস্থান বিক্ষোভ করছি। কচুবাড়িয়া সিটি অফিসের সামনেই আমরা রাস্তার ধারেই বসে আছি। অসীম কুমার দাস, সাগর ইউনিট, পশ্চিমবঙ্গ ভূতল পরিবহন নিগমের একজন অস্থায়ী কর্মচারী। আজকের এই আন্দোলন আমরা হচ্ছে সাগর ইউনিটের অস্থায়ী ভ্যাসেল কর্মী। দীর্ঘদিন থেকে আমরা সবাই কর্মরত অবস্থায় আছি। হ্যাঁ, আমাদের কয়েকদিন আগে আমাদের মুসলিম ভাইদের ঈদ গেল, আমাদের পশ্চিমবঙ্গ ভূতল পরিবহন দপ্তর থেকে উনাদেরকে ঈদের ভাতা দেওয়া হলো ৬০০০ টাকা করে বোনাস। ওটা বোনাস দেওয়া হয়েছে ৬০০০ টাকা করে। কিন্তু আমরা যে সমস্ত হিন্দু আমার ছেলেরা আছি এখানে, আমরা হিন্দু মুসলিম বিভেদ করতে চাই না, সবাই আমরা একসঙ্গে কাজ করি, আমাদের সবাই পরস্পর ভাই। ওদের সঙ্গে আমাদের কোনো রকম কোনো খারাপ সম্পর্ক নেই। আমাদের এটাই হচ্ছে বক্তব্য, উনাদের ঈদের সময় যদি ৬০০০ টাকা বোনাস দেওয়া হয়, আমাদের দুর্গাপুজো, হিন্দুদের দুর্গাপুজো উৎসব, আমাদের ৬০০০ টাকা বোনাস দেওয়া হলো না কেন? তাই আমাদের পশ্চিমবঙ্গ ডব্লিউবিটিসির যে সমস্ত আধিকারিক রয়েছে তাদের কাছে আমরা জবাব চাইছি। নবান্ন থেকে আমাদের দিদিমণি যে অর্ডার করেছেন, সমস্ত ৬০০০ টাকার উপরে যে সমস্ত কর্মচারী, অস্থায়ী কর্মচারী যারা বেতন পায়, তাদেরকে ৬০০০ টাকা করে পুজোর বোনাস দেওয়া হবে। এবং ঈদে যারা কর্মচারীরা কাজ করে, ঈদের বোনাস ৬০০০ টাকা দেওয়া হবে। তারা এই অর্ডার কপি আমাদের কাছে রয়েছে। আমাদের পুজোর বোনাস ৬০০০ টাকা দেওয়া হলো না কেন? সেই জন্য সাগর ইউনিটের পক্ষ থেকে সমস্ত অস্থায়ী কর্মী আজকে আন্দোলনে বসেছি, যাতে করে আমাদের এই বোনাস ৬০০০ টাকা যাতে করে হয়, তার জন্য আহ্বান জানাচ্ছি। টাকা না আসা পর্যন্ত আমরা সার্ভিস এটাই আমাদের সমস্ত কর্মীদের একই মত। সবার সঙ্গে আলোচনা করে একমতে আমি বলতে চাইছি যে আমাদের ৬০০০ টাকা যদি না বোনাস দেওয়া হয়, আজ থেকে আমরা ভ্যাসেল পরিষেবা বন্ধ রাখবো। এবং ৩৬০০ টাকা। কি নাম আপনার? হ্যাঁ বলুন। কি নাম আপনার? আমার নাম অমলেশ মণ্ডল। আমাদের যেটা দাবি যে আমাদের বোনাস টাকা যেটা ৬০০০ টাকা
দেওয়ার কথা সেটা যদি দিয়ে দেয় তাহলে আমরা স্বাভাবিক করে দেবো, কোনো সমস্যা করব না। আমাদের এই মুহূর্তে 3600 টাকা দিয়েছে, আর 2400 টাকা আধিকারিকরা দেয়নি বলছে। কোনো রকমভাবে ওনারা এ করতে পারবে না। আমরা আর একটা ফেক অর্ডার কপি বের করে, যে পরিবহন দপ্তর থেকে ফেক অর্ডার, নবান্নের অর্ডারকে অস্বীকার করে একটা ফেক অর্ডার বের করে বলছে যে এটা 3600 টাকা অর্ডার তোমাদের, কিন্তু 2400 টাকার কোনো রকম কোনো উল্লেখ নাই, যার জন্য আমরা পরিষেবাটাকে বন্ধ রাখছি। আপাতত যদি আমাদের বোনাসটা দেয় তাহলে সুস্থ পরিষেবা আমরা দিয়ে দেবো। প্রচুর মানুষ তো লাইনে দাঁড়িয়ে রয়েছে। আমরা সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমাদেরকেও যেন সাহায্যের হাত বাড়িয়ে দেয় সবাই, যে এই সব নোংরামি যে সমস্ত অফিসাররা করছে সেগুলোকে যাতে বন্ধ করে, তার জন্য আমরা সাধারণ মানুষের কাছে চাইবো যে যেন আমাদেরকেও সাহায্য করে তারা। কি নাম আপনার? আমার নাম দীপ সুন্দর মাইতি। যে দাবি, সে দাবিটা আমরা পুনর্বিবেচনা করে দেখেছি এবং আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ব্যাপারে জানানো হয়েছে। ওনারা সম্পূর্ণভাবে আশ্বস্ত করেছেন যে কালী পুজোর পরে এইটা ওনারা ভাবনা চিন্তা করবেন এবং একটা ভাবনা চিন্তা আলোচনা হয়েছে। কিন্তু কালী পুজোর পরে যে বোনাস সংক্রান্ত ব্যাপারে যেটা ওনাদের আন্দোলন, সেটা আশা করছি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং আমাদের দপ্তর সম্পূর্ণভাবে ওদের বোনাসটা কোন পুজোয় দেয় ওটা আমরা চেষ্টা করব যে যাতে ওদের আন্দোলনটাকে সম্পূর্ণভাবে সমর্থন করে তাদের দাবিটা মেটানো যায়। অভিযোগ করছে যে নবান্নর কাগজ নকল করা হয়েছে। না, প্রথমত নবান্নর যেটা কাগজ ওরা যেটা দেখিয়েছিল সেটাও সম্পূর্ণভাবে ঠিক, এবং আমাদের দপ্তর থেকে ট্রান্সপোর্ট সেক্রেটারি যিনি অর্ডার দিয়েছেন, ট্রান্সপোর্ট সেক্রেটারিটাও রীতিমতো আমাদের দপ্তর থেকেই হয়েছে। তো দুটো অর্ডারই আমাদের কাছে গভর্নমেন্টের অর্ডার। তো আমরা চেষ্টা করেছি যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেই আন্দোলনের দাবিটাকে ওদের জন্য, প্রথমত কর্মীদের আন্দোলন কি আমাদের ওদের দাবি ন্যায্য অন্যায্য আমরা তো বিচার করার কেউ নই। তো আমরা আমাদের ওদের দাবিটা আমরা চেষ্টা করব, ওদের দাবিটা যাতে সম্পূর্ণভাবে মেটানো যায়, ভবিষ্যতে এরকম যেন সমস্যা না হয় তার জন্য আমরা সর্বদা তৎপর দপ্তর। ভেসেল পরিষেবা বন্ধ হয়ে গেছে, প্রচুর মানুষ। সেই বিষয়ে আমরা স্টাফেদের সঙ্গে আলোচনা করছি, যারা আন্দোলন করছে তাদেরকে বলছি, তাদের সঙ্গে আলোচনা করছি, আরও পুনরায় আবার আলোচনা করব ওদের সঙ্গে বসে। এতে ওনাদেরকে অনুরোধ করব যাতে ওনাদের দাবি দাওয়াগুলো আমরা সব রকমভাবে মানার চেষ্টা করব বা আবার আলোচনার পরিপ্রেক্ষিতে আসার চেষ্টা করব। যত সময় না আলোচনা ক্লিয়ার হচ্ছে তাহলে কি পরিষেবা বন্ধ থাকছে? সেটা আরেকবার ওনাদেরকে ভাবনা চিন্তা করতে বলবো, কারণ গঙ্গাসাগরটা তো সম্পূর্ণ ভ্যাসেলের উপর ডিপেন্ড করে এবং ওরাই হচ্ছে সমস্ত রকমভাবে ওই পরিষেবাটা সম্পূর্ণভাবে দেয়। যাতে গঙ্গাসাগরবাসীর কাছে বা তীর্থযাত্রীর কাছে এটা সমস্যা হয় না দাঁড়ায়, তার জন্য পুনরায় আবার ওদেরকে একটা বিবেচনা করতে বলবো, যাতে ওনারা যদি সন্তুষ্ট করতে পারি আমরা আমাদের তরফ থেকে, তাহলে আবার পুনরায় সার্ভিস শুরু হবে। আপনার নাম পরিচয়? আমার নাম অর্পণ দাস, আমি সাগর। अभी आंदोलन है, कर्मचारी लोग का आंदोलन है, उसका भी जो मांग है वो संबोधन करना चाहिए। उसके बाद जो पैसेंजर लोग दर्शन करने जो आए गंगा सागर, उसका तो अच्छी तरह से टाइम में सर्विस भी देना चाहिए। वो लोग 2-3 घंटा 4 घंटा से इधर वेटिंग कर रहे हैं। इसके लिए हम चाहते हैं कि जल्दी वो टिकट काउंटर खोलना चाहिए और हम सब लोग का जो वेट कर रहे हैं स्टीमर को जाने के लिए तो सुचारू करना चाहिए। थैंक यू।